ভ্যাকান্সি দিতে হবে, নতুন করে ভ্যাকান্সি দিতে হবে। যতদিন না নতুন ভ্যাকান্সি হয় ততদিন পবন প্রামাণিককে দিয়ে গোবরচরের মাল দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আইনি লড়াইয়ে বলির পাঁঠা উপভোক্তারা। 5 বছর পর ফের রেশন দুর্ভোগ। নদিয়ার শান্তিপুরে বিডিও অফিসে বিক্ষোভ। দুই রেশন ডিলারের টানা 5 বছরের আইনি লড়াই, আর তার মাঝখানে পড়ে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ। নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এবং বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত সংলগ্ন গভারচার এলাকার উপভোক্তাদের রেশন দুর্ভোগ চরমে পৌঁছল। ঘটনা স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন অফিসে এসে দলবদ্ধভাবে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় সূত্রের খবর, মিত্র কুণ্ডু 2 রেশন ডিলারের মধ্যে দীর্ঘদিন ধরেই আইন বিরোধ চলায় গভারচার এলাকার বাসিন্দারা রেশন তোলা নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন। টানা 5 বছর ধরে এই অবস্থায় চলার পর সাধারণ মানুষের ভোগান্তি কমাতে খাদ্য দপ্তরের অন্তর্গত পঞ্চায়েতের আধিকারিকরা একটি সাময়িক বিকল্প ব্যবস্থা করেন। উপভোক্তাদের সুবিধার্থে তাঁদের ঐচ্ছিক হিসাবে পার্শ্ববর্তী ডিলার পবন প্রামাণিকের দোকানে ট্যাগ করে দেওয়া হয়। এর ফলে উপভোক্তারা নিজেদের সুবিধামতো পবনবাবুর দোকান থেকে রেশন তুলতে পারছিলেন। তবে সম্প্রতি সেই স্বস্তিতেও বড় ধাক্কা লাগে। পবনবাবু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বাড়তি চাপ সামলাতে অনিচ্ছা প্রকাশ করলে চরম হতাশায় পড়েন এলাকাবাসী। পবনবাবুর গ্রাহক পরিষেবায় সন্তুষ্ট থাকায় সাধারণ মানুষ তাঁর থেকে রেশন তুলতে আগ্রহী, কিন্তু আইনি জটিলতার কারণে পবনবাবুর দোকানে ওই এলাকার উপভোক্তাদের স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বিক্ষোভের পর উত্তেজিত উপভোক্তারা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী শরণাপন্ন হন। তিনি সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং আমজনতার এই ন্যায্য দাবির সঙ্গে সহমত পোষণ করেন। চঞ্চল চক্রবর্তী আশ্বাস দেন যে তিনি দ্রুত খাদ্য দপ্তর ও সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে এই জটিল সমস্যার একটি স্থায়ী সমাধান বের করার জন্য আবেদন জানিয়েছেন, যাতে সাধারণ মানুষকে আর কোনো ভোগান্তির মুখে পড়তে না হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দুই হচ্ছে এর কালপিট হচ্ছে ওই ডিলার, ওই ডিলার যারা সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে। ওর যা ব্যবস্থা করার করতে হবে, ভদ্রভাবে কেস তুলবে, তাহলে ব্যবস্থা করার জন্য। আজকে গভারচর এলাকার মানুষজন এসেছিলেন এবং তাদের দাবি কি, তারা একটা ডেপুটেশন দিয়েছেন জানাচ্ছে। মূল যেটা কথা হচ্ছে গিয়ে ওরা পূর্বতন যে ডিলার, ওদের যে ডিলারের কাছ থেকে মাল পেত, সেই ডিলার বর্তমানে অসুস্থতার মানে চিঠি করেছে যে আমি অসুস্থ, মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে যে আমার পক্ষে ট্যাগ দোকানের মাল দূরবর্তী, ওর থেকে দোকান থেকে বেশ দূরবর্তী, সেখানে গিয়ে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, তাই আমার অব্যাহতি দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু কোনো দোকানকেই ওইভাবে রাখা যায় না উইদাউট ট্যাগ ফেলে, এই রেশন বিলি বন্টনের জন্য আমাদের তার পার্শ্ববর্তী যে ডিলার, সেই ডিলার সেখানে মাল সরবরাহ করবে, সেই মর্মেই ট্যাগ করা হবে। কিন্তু মানুষজনের যেটা বক্তব্য যে পবন প্রামাণিক যতই অসুস্থ থাকুক, যা থাকুক, আমরা প্রয়োজন হয় তার সাহায্য করব, আমরা পাশে দাঁড়িয়ে দরকারে বিলি বন্টনের সমস্ত রকমের সহযোগিতা করব, কিন্তু মালটা উনি যেমন দিচ্ছিল উনিই। তা আমাদের তাতে কোনো সমস্যা নেই, উনি যদি আবার সুস্থ হয়ে ফিরে এসে আবার যদি মাল দিতে পারেন, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তাহলে কোনো অসুবিধা নেই। বর্তমানে যারা মাল দিচ্ছেন তারা নাকি খারাপ ব্যবহার করছেন তাদের সঙ্গে। না, বর্তমানে কারণ ওইরকম নেই তো, বর্তমানে কোনো কেউ মাল এখন কেউ দিতেও তো যায়। ওনারা যেটা বলছেন যে এর আগে যিনি ডিলার ছিলেন, যারা নেই বর্তমানে, কোর্ট কেসে তাদের ট্যাগ হয়ে গেছে যাদের ডিলারটা, তাদের কথা বলছে। এরা বর্তমানের কোনো ডিলার সম্পর্কে, বর্তমানে ডিলার ভালো বলছে, আচ্ছা, যার কাছে পাচ্ছেন তিনি ভালো বলছেন, আর সেই দোকানটা ট্যাগ আছে যারা তারা সুপ্রিম কোর্টের কেস হয়ে রয়েছে, তাদের যেই কারণে তারা ট্যাগ হয়ে গেছে। তাহলে এখন এদের সুরাহা কী হবে? শোনা যাচ্ছে যে ওদের মাল ওরা যেরকম পাচ্ছে তাই পাবে। এখন যদি পবন প্রামাণিক নিজে যদি সুস্থতা তোমার পক্ষে জমা দিয়ে যে হ্যাঁ আমি পারবো দিতে পারবো, তাহলে আবার সেখান থেকেই পেতে পারবে, কিন্তু তাকে আবার ফিরের থেকে সমস্ত কাগজ জমা দিতে হবে। অসুস্থতা যেমন জমা করেছিল, যদি সুস্থতার কাগজে জমা দিতে হবে। নাম পরিচয়? ইন্সপেক্টর নাম? তাপস। তাপস বলি আমার বাড়ি গভারচর। আমরা এখানে এসেছি ফুড ইন্সপেক্টরের ডেপুটেশন দিতে সারা গভারচরের লোক। আমাদের একটা ডিলার ছিল, সেটা যৌথ ডিলার মিত্র অ্যান্ড কুণ্ডু।
তাদের ভাগাভাগির কারণে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেস করে সাধারণ মানুষ তার ভুগছে। আমাদের পাশেই 16 নম্বর ওয়ার্ডের একজন ডিলার আছে যার নাম পবন প্রামাণিক। আমরা দীর্ঘ 4 বছর ধরে তার কাছ থেকে মাল পাচ্ছি। এইবার সেই মালটা নিঃসন্দেহে খুব ভালো ছেলে, সকলের সাথে ভালো ব্যবহার, আমাদের বাড়ির পাশে পাড়ার পাশে হলেও সবার সাথে খুব মা বোনের সাথে ভালো ব্যবহার। আমরা চাইছি যে এই অস্থায়ী ডিলার এখন বর্তমানে সেই পবন প্রামাণিকের থেকে কেউ বা কারা কিছু লোক সংগঠিত করে এখানে ডেপুটেশন দিয়ে 7 জনের নাম পেয়েছি। সেই 7 জন ডেপুটেশন দিয়েছে, তার জন্য অফিসার সেই পবন প্রামাণিকের থেকে ডিলারশিপটা ত্যাগ করে আরেক ডিলারকে দিয়েছে। সেই ডিলারের বাড়ি আমাদের থেকে 3 কিলোমিটার দূরে। 4 লেন রাস্তা ধরে যেতে হবে, মানুষের মৃত্যুর জীবনের দায় কে নেবে? আমরা ফুড ইন্সপেক্টরকে বলতে চাই যে মাল দিচ্ছিল অস্থায়ীভাবে সেই দিক, হ্যাঁ, তার জন্য যা ব্যবস্থা তাই করুন। যতদিন না পর্যন্ত ওদের কেস মেটে ততদিন পর্যন্ত অস্থায়ীভাবে পবন প্রামাণিক মাল দিচ্ছে। যিনি এতদিন মাল দিচ্ছিলেন, এই যে কুন্ডু দিচ্ছে না, 4 বছর ধরে পবন প্রামাণিকই দিচ্ছে অস্থায়ীভাবে। আচ্ছা, আর যারা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে তাদের নাম কি? তাদের নাম মিত্র অ্যান্ড কুন্ডু। মহিলারা বলছেন তাদের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার, হ্যাঁ, মানুষের সাথে মানুষের মতো ব্যবহারই করে না। একটা মার বয়সী, দিদির বয়সী, পিসির বয়সী মানুষ গেলে একটা কথা জিজ্ঞাসা করলে অমনি সঙ্গে সঙ্গে হটাও এখান থেকে, হটাও, কেন এখন দুর্ব্যবহার কেন? আপনারা কাকে চাইছেন এখন? আমরা চাইছি, আমরা অফিসারের সঙ্গে কথা বলেছি, অফিসার বলছে যে সুপ্রিম কোর্টে কেসটা ম্যাটার আছে, এইটা মিটে গেলে পরে নতুন ভ্যাকান্সি দেবো। আমরা বলতে চাইছি ফুড ইন্সপেক্টরকে যতদিন না নতুন ভ্যাকান্সি হয় ততদিন পবন প্রামাণিককে দিয়ে মালটা দেওয়া হোক। আমরা চাওয়াতলায় যাবো না মাল আনতে। আপনার নাম? আমার নাম প্রদীপ দত্ত। বাড়ি? দিদি, কি কারণে এসেছেন এখানে আজকে? কি আন্দোলন করছেন কেন? আন্দোলন করছে আমাদের ডিলারটা খুব শয়তান, ভালো না। কি নাম? তরুণ। আচ্ছা, কোথাকার ডিলার? হ্যাঁ, কোথাকার ডিলার? শান্তিপুর। কোন এলাকা? আচ্ছা, কি করে আপনাদের সাথে? ও খুব দুর্ব্যবহার করে। মানুষকে মানুষ বলে ভাবে না। একটা মার মতন মানুষকে যে ধরে একটা সই করে মালটা দেবে সেটাও ও দিতে পারে না। আর যে মাকে উল্টো কথা বলতে পারে সে মার বয়সে লোকদেরও উল্টো কথা বলতে পারে। ও এত বদমাইশ আপনারা না বললে বুঝতে পারবেন না। ও খুবই খারাপ ছেলে, খুবই খারাপ ছেলে। ওকে মাল আমরা ওর কাছ থেকে নেবও না, ওকে আমরা ডিলার দেবও না। জিনিসপত্র কি মানে ঠিক দেয় নাকি মাপেও কম দেয়? মাপে হয়তো আমরা মাপি না, ঠিক দেয় কি না দেয় বলতে পারছি না, হয়তো দিতেও পারে কম। যেমন মানুষ। আপনারা কি চাইছেন? আমরা বলছি ওকে ওর কাছ থেকে নেব না, আমরা পবনদার কাছ থেকেই মারলো। এর আগে যিনি ডিলার ছিলেন? হ্যাঁ, এবার যে ডিলার তার কাছ থেকে মারলো। কি নাম আপনার? আস্তে আস্তে। পবনদা। আপনার নাম? আমার নাম মনিকা বিশ্বাস। বাড়ি? গবাচ্চা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।